অনেকে অনেক সময় অনেক রকমভাবে বলেন যে কংগ্রেস নাকি কোনো কিছু করেনি। সত্যিই কি কিছু করেনি? কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সালে। তো সেই সময় থেকে আজ পর্যন্ত কংগ্রেসের কখনো কোনো অযোগ্য মানুষকে প্রেসিডেন্ট এবং কংগ্রেসের দলে কখনো সুযোগ দেয়নি। কংগ্রেসের শেষ প্রধানমন্ত্রীও যিনি ছিলেন 2014 সালে ডক্টর মনমোহন সিং, তিনি কিন্তু অনেক শিক্ষিত ছিলেন। তো সে মানুষটাও যদি চাইতেন হাতা দিয়ে বা হাসিকের দলের যে রাজনেতারা যেমন করছেন সেরকমভাবে তিনিও চাইলে 100 বছর ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা করেনি। তিনি চেষ্টা করেছেন দেশের বেকারত্ব, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে, মানুষকে স্বনির্ভর করতে। মানুষ নিজের কাজ নিজের জায়গা থেকে মানুষ নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে, কারণ তিনি তখন দেখেছিলেন যে চায়নার ডেভেলপমেন্ট, তাই তিনি চেয়েছিলেন চায়নার মতন করে ইন্ডিয়াকেও গড়তে, ইন্ডিয়াকেও চায়নার মতন করে মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে চেয়েছিলেন। তো সেই মানুষের সেই চাওয়াটা বলে না, সব জিনিস সবসময় সবাই বোঝে না। তো মানুষ বুঝতে পারেননি এবং সেই মানুষটা মাথা নিচু করে পদ থেকে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন। আর কিন্তু সে মানুষটা ফিরেননি, তিনি সম্মানের সঙ্গে চলে গিয়েছিলেন। তো অনেকে বলেন যে কংগ্রেস কিছুই করেনি। আইআইটি, আইআইএম, নিউক্লিয়ার পাওয়ার, ইসরোর মতো সংস্থা সব কিন্তু কংগ্রেস তৈরি করেছিলেন। 400 টাকার গ্যাস, 300 টাকার সার, 60 টাকা 50 টাকার পেট্রোল ডিজেল, এগুলো কিন্তু সব কংগ্রেসের আমলে হয়েছিল। 2 টাকার রেশন, 100 দিনের কাজ, এগুলি কিন্তু সবই কংগ্রেস করেছিল। কংগ্রেস বীর সন্তানদের যেমন স্বাধীনতার জন্য লড়াইয়ের ময়দানে ছেড়ে দিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন বলে আমরা আজকে স্বাধীনতার সাথে বাঁচতে পারছি। এই হাত ছিল বলে আমরা আজকে করতে পারার অধিকার পেয়েছিলাম ব্রিটিশদের কাছ। এই হাত যদি সেটির লড়াই না করতো, কিন্তু ব্রিটিশদের কাছ থেকে আমরা কিন্তু করতে পারার অধিকার কিন্তু পেতাম না। ভারতবর্ষ এখনও পরাধীনতার মধ্যেই থেকেছে। তো আজকে যেমন ধর্ম নিয়ে, জাতি নিয়ে লড়াই বাঁধাচ্ছে, এইরকম ভাব যদি কংগ্রেসও ভাবতো, তাহলে দেশ কিন্তু কখনোই স্বাধীন হতো না। কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল তখন ভারতের 80% মানুষ কিন্তু অশিক্ষিত ছিলেন। আর তখন তেমন ইন্টারনেট বা ফোন এরকম কোনো কিছু ছিল না যে মানুষকে বার্তা দেবে স্বাধীনতার জন্য। গ্রামে গ্রামে, পাড়ায় গিয়ে তারা বুঝিয়েছিলেন মানুষকে, এবং সেই অশিক্ষিত মানুষগুলোকে একজোট করে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশকে স্বাধীন করেছিলেন। সেই বুদ্ধিজীবী মানুষগুলো যদি চাইতেন ব্রিটিশদের ভালো ভালো অফার নিয়ে ইংল্যান্ডের বুকে আজকে তারা শান্তিতে বাঁচতে পারতেন, কিন্তু তারা সেটা বেছে নেননি। তারা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে লড়াই করে গেছে। আজকে সেই মানুষগুলোকে আমরা ভুলে গেছি, কখনো মনেই রাখিনি।